পুরি খাওয়ার জন্য পুরী যাওয়ার কী প্রয়োজন? বাড়িতে বসেই ঝটপট করে দুর্দান্ত স্বাদের পুরি বানিয়ে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ একটা বিহার স্পেশাল আইটেম নিয়ে এসেছি। একবার এইভাবে ডালপুরিটা বাড়িতে বানিয়ে দেখো, মুখে লেগে থাকার মতন। দোকানের থেকে হাজার গুণে ভালো হবে এই কথাটা বলতে পারি। আর একবার এইভাবে ডালপুরিটা বানালে দ্বিতীয়বার ঠিক এইভাবেই বানাবে। আমি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকের ভিডিওটা একটু বড় হবে। ভিডিওটা ভালো লাগলে শেষে একটা লাইক করে আমার পাশে থেকো। কেমন লাগলো কমেন্ট করে মতামতটা একটু জানিয়ে যেও। তাহলে চটপট করে শুরু করি আজকের ভিডিওটা। কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলের মধ্যে ছেড়ে দিলাম 1 চামচ গোটা জিরে, হিং আর দিয়েছি আদা রসুনের পেস্ট। এরপর মশলাটাকে বেশ সুন্দর করে আমি একটা ভাজা মশলা তৈরি করেছি। এই যেমন জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, এগুলোকে একটু শুকনো কলায় নেড়ে সেটার পাউডার করে নিয়েছি। সেটারই দিয়ে দিলাম 2 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদে গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষে নেব। জল দিয়ে দিলাম, তাতে করে মশলাটা আর ধরে যাবে না। এরপর মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর চিনি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা আর ধনেপাতা। ধনেপাতাটা অপশনাল, তোমরা দিতেও পারো আবার না দিতেও পারো। মশলাটাকে বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়েছি দেখো ছোলার ডাল। ছোলার ডালটা আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু সকালবেলা করব তার জন্য। কম সম করে 3-4 ঘন্টা অন্তত ছোলার ডালটাকে ভিজিয়ে রাখো। ছোলার ডালটাকে এরপর এখানে দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু আমার বেশ ভালো কষানো হয়ে গেছে। আজ আমি কুকার ব্যবহার করব না, কড়াইয়ে ভালো করে কষে নিয়ে ডালটা সেদ্ধ করব। খুব সুন্দর খেতে হয়। ডালটাকে মশলার সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব জল। জলের পরিমাণটা খুব মাপ মতন দিতে হবে। দেখো যেমন ওই ডালটা একটু ডুবে থাকে আর কি। ডালটা খুব বেশি গলিয়ে ফেলার প্রয়োজন নেই, একটু সেদ্ধ হবে, একটু শক্ত শক্ত থাকবে, তাতেই ডালপুরিটা খেতে ভালো লাগবে। এইদিকে ডালটা সেদ্ধ হতে থাক, আটাটা আমরা মাখিয়ে নিই। আমি আজ আটা ময়দা দুটোই হাফ হাফ করে নেব। তোমরা যদি চাও শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও বানাতে পারো। একটা জিনিস খেয়াল করবে, আটা আর ময়দা দুটো মিশিয়ে করলে লুচি কিংবা পরোটা বলো, যে কোনো কিছুই খেতে খুব ভালো লাগে। আমি নিয়েছি পরিমাণ মতন আটা ময়দা হাফ হাফ করে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর নিয়েছি এখানে 1 চামচের মতন জোয়ান। জোয়ানের ফ্লেভারটা বেশ ভালোও লাগে আর হজমও ভালো হয়। জোয়ানটাকে হাত দিয়ে এইভাবে ডলে দিয়ে দিলাম, যাতে করে ফ্লেভারটা বেশ ভালো বেরোবে। আর 2-3 টেবিল চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। এরপর সমস্ত কিছুকে বেশ ভালো করে মাখিয়ে ময়ামটা দিয়ে নিতে হবে। এই কাজটা একটু ধৈর্য ধরে একটু ভালো করে নিতে হবে। যখন দেখবে তোমার আটা কিংবা ময়দা হাত দিয়ে এইভাবে মুঠি করা যাচ্ছে, একদম পারফেক্ট হয়ে গেছে তোমার আটার ময়াম দেওয়া। অল্প অল্প জল দিয়ে আটাটাকে মাখিয়ে নিতে হবে। একেবারে জল দিয়ে খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই। খুব বেশি নরমও হবে না, খুব বেশি শক্তও হবে না। ঠিক এই রকম রেখে এটাকে 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে বাকি কাজগুলো করে নেব। এদিকে আমাদের ডাল সেদ্ধ হয়ে গেছে, জলটা অনেকটা শুকিয়ে গেছে। খুব বেশি শুকনো রাখার প্রয়োজন নেই, একটু জল জল থাকবে। দেখো ডালটা কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়েছে। এই অবস্থাতেই নামিয়ে নেব, ঠান্ডা করে তারপর ডালটাকে বেটে নেব। ডালটা এদিকে ঠান্ডা হতে থাক, আমরা আটাটাকে আরও একবার ভালো করে মসৃণ করে মেখে নিয়ে তারপর লিচি কেটে নেব। আটা থেকে
এরপর লিচি কাটবো। লুচির থেকে একটু বড় সাইজের লিচিটা কাটবো, ঠিক এই রকম। যেহেতু পুরি বানাবো তার একই রকমই শেপ করব। আর যদি তোমরা চাও তোমাদের পছন্দ মতন লিচি করে নিতে পারো, যদি একটু ছোট করতে চাও তো ছোট করে নিতে পারো। দেখো এখানে ডালটা আমি ঠান্ডা করে বেটে নিয়েছি। ডালটা ঠিক এরকম হয়েছে। হাত দিয়ে তোমরা চাইলে এটাকে গোল গোল বলের মতন করে নিতে পারো। আমার মনে হয় এইরকমভাবে গোল গোল বল করে রেখে দিলে পুর ভরতে খুবই সুবিধা হবে। কিংবা তোমরা যদি চাও চামচ দিয়েও পুরটা ভরে নিতে পারো। তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটাই করতে পারো। আমি এইভাবে একটা দুটো ডাল যেগুলো শক্ত ছিল সেগুলো, মানে যেগুলো বাটা যায়নি, সেগুলো এইভাবে হাত দিয়ে দিয়ে চেপে দিয়েছি। একই রকমভাবে প্রত্যেকটা বল রেডি করে রেখে নিয়েছি। এরপর ভরে নেব পুরটা। লিচিগুলোকে নিয়ে বেশ সুন্দর করে গোল করে নিয়ে মাঝখান দিয়ে কিন্তু হাত দিয়ে পাতলা করব না, সাইড দিক দিয়ে চেপে 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 পাতলা করে নেব। মাঝখানটা মোটা রেখে সাইডগুলো পাতলা করতে হবে, তা না হলে ফেটে যাবে আর পুর বেরিয়ে যাবে। একটা পুরের বল নিয়ে লেচির ভেতর ভরে ভালো করে টিপে দু দিকটা মুড়ে নিয়ে এক জায়গায় জড়ো করে দিয়ে তারপর মুখটাকে ভালো করে টিপে ঘুরিয়ে বন্ধ করে নিলেই আর কেউ কোথা থেকেই বেরোতে পারবে না। দেখো আরও একটা দেখিয়ে দিচ্ছি। লিচিটাকে সুন্দর করে গোল করে সাইড দিক দিয়ে পাতলা করে মাঝখানটা মোটা করে রাখবে। তারপর একটা বল নিয়ে ঠিক এইভাবে হাত দিয়ে চেপে দুদিক দিয়ে আটাটা এক জায়গায় জড়ো করবে, দিয়ে মুখটা এইভাবে চেপে দেবে। আমি কিন্তু এইভাবে এই ডালপুরি বানানোটা মায়ের কাছ থেকে শিখেছি। মা এইভাবে বানায় ডালপুরি। আমি আর একবার দেখাই যে চামচ দিয়ে তোমরা যদি বল না করো চামচ দিয়েও তোমরা বানিয়ে নিতে পারবে। একটা লেচি নিলে, লেচি নেওয়ার পর সেই সেম প্রসেসেই মাঝখানটা মোটা রেখে সাইডগুলো পাতলা করে তারপর দিয়ে দেবে চামচ দিয়ে পুর। ব্যাস এতটা পর্যন্তই, আর দেওয়ার প্রয়োজন নেই। এরপর সাইড দিক দিয়ে চাপ দিয়ে আঙুলে ভেতর দিয়ে পুরটা চেপে দুদিক ভালো করে এক জায়গায় জড়ো করে মুখটা বন্ধ করে হাত দিয়ে একটু করে চেপে দেবে। একই রকমভাবে আমি প্রত্যেকটা পুর ভরে রেডি করে নিলাম। এরপর বেলে নেব। এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে। তার আগে লেচির উপরে একটু সাদা তেল বুলিয়ে নিলাম, তাতে করে আটাটা নরম থাকবে আর ফেটে যাবে না বেলার সময়। তোমরা যদি চাও তো একটু ওপর থেকে পাতলা কাপড় চাপা দিয়ে দিও। আমার তাড়াতাড়ি ছিল তার জন্য আমি আর চাপা দিইনি। ভালো করে বেলনার মধ্যে তেল লাগিয়ে আর ওই যে লেচিটা হাত দিয়ে যতটা সম্ভব ততটা একটু চেপে দিও, তাতে করে বেলতে খুব সুবিধা হবে। আর বেলার সময় খুব হালকা হাতে বেলতে হবে, তা না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার লেচিটা কিন্তু খুব বড় ছিল, তাই পুরিটাও বেশ বড় হয়েছে, ঠিক রুটির মতন, তাই না? দেখো কতটা মোটা রেখেছি, ঠিক এই রকম। আবারও একটা তোমাদের বেলে দেখি। অনেকগুলো বেলে রেডি করে নিলে ছাঁকতে খুবই সুবিধা হয়। এই যে বেশ কয়েকটা বেলে নিয়েছি। এরপর এগুলোকে ছেঁকে নেব। তেলটাকে আগে থেকেই আমি গরম বসিয়ে দিয়েছিলাম। বেলতে বেলতে তেলটা গরম হয়ে থাকলে বেলা কমপ্লিট হয়ে গেলে ছাঁকতে খুবই সুবিধা হয়। এরপর ছেঁকে নেব। দেখো ঠিক এতগুলি হয়েছে। তেল গরম হয়ে আছে আগের থেকেই বলেছি, তাই তেলের মধ্যে গরম তেলে দিয়ে এইভাবে টোকা দিয়ে দিয়ে প্রত্যেকটা পুরিকে ফুলিয়ে নিয়েছি। দেখো কতটা ফুলেছে পুরিটা, আর ফেটেও যায়নি। দুপিঠই কিন্তু বেশ মুচমুচে করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তোমরা যেমনটা খেতে ভালোবাসো তোমরা ঠিক তেমনটাই ভাজবে। তেলটাকে বেশ ভালো করে ঝরিয়ে লুচিটা তুলে নিলাম। একই রকমভাবে টোকা দিয়ে দিয়ে প্রত্যেকটা পুরি ভেজে নেব।
এই পুরিটা খাওয়ার জন্য সেরকম কোনো কিছুর প্রয়োজনই নেই। আমি আজ সকালে টিফিনে বানাবো সিমাই পায়েস বানিয়েছিলাম। রেডি হয়ে গেছে আমাদের বিহারের বিখ্যাত ডালপুরি। গরম গরম পরিবেশন করার জন্য একদম পারফেক্ট। আমার আজকের এই ডালপুরি রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে থেকো। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, কেমন লাগলো জানিও। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ আসি, টাটা।